नमस्कार बंधुरा आमी गोपाल आपनादेर सबाइके स्वागत जानाच्छि एमके ट्रेडिंग एंड एकाडेमी फर द स्टक मार्केटेर अफिशियल यूट्यूब चैनल एमके ट्रेडिंग बेल्ला। आज 26 मे इंडेक्स मुभमेंट किभाबे करेছে सेटा निये आमरा पर्यालोचना करब एबं कालके 27 मे कालके मंगलवार इंडेक्स मुभमेंट किभाबे होबे, निफ्टी बैंक निफ्टी ट्रेडिंग सेटआप किभाबे करब आमरा सेई निये आजकेर एई आलोचना। तो सबार प्रथमे आपनादेर देखिए राखी एटा एमके ट्रेडिंग एर डिसक्लेमार अवश्यई आपनारा देखे नेबेन, पढ़े नेबेन, डिसक्लेमार देखेई ट्रेड करबेन। एमके ट्रेडिंग अथवा आमी कोनोभाबेई आपनादेरके बाई बा सेलेर रेकमेंडेशन करी ना। एखाने भिडियोते जा किछु इनफरमेशन देওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি আজকের নিফটির বা ব্যাংক নিফটির আমরা ট্রেডিং ভিউতে আসি তাহলে বুঝতে পারবো আজকে নিফটি পজিটিভ ওপেনিং হয়েছিল বা আজকে নিফটি শুক্রবার যেখানে ক্লোজিং দিয়েছিল সেখান থেকে প্রায় 148 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। মার্কেট পুরো সবুজ ছিল, কিন্তু যদি আমরা পুরো একদম টাইম ফ্রেমে শর্ট টাইম ফ্রেমে দেখি তাহলে বুঝতে পারবো নিফটি কিন্তু ফার্স্ট যে 1 ঘন্টা র্যালি হয়েছিল তারপর থেকে মার্কেট বলতে গেলে 3-4 ঘন্টা একটা রেঞ্জের মধ্যে থাকে, যেটা বলতে গেলে মার্কেট খুবই খারাপ রেঞ্জে থাকে, মানে একদম রেঞ্জ বাউন্ড। পুরো বলতে গেলে 10:30-11টার পর থেকে নিফটি 24,980 থেকে 24,000 মানে 25,000-এর কাছাকাছি, মানে 10-15 পয়েন্ট রেঞ্জে নিফটি পুরো দিনটা বলতে গেলে টাইম স্পেন্ড করেছে। পুরো রেঞ্জ বাউন্ড মার্কেট, যেখানে যারা শর্টিং করেন বা শর্টার আছেন তাদেরকে একটা ভয় দেখানোর চেষ্টা করেছে পুরো দিনটা, কিন্তু শর্টাররা কিন্তু সেই জায়গা থেকে কিন্তু তাদের পজিশনটা কিন্তু কম করেননি, সেই জায়গায় কিন্তু শর্টাররা কিন্তু বসে আছেন। হ্যাঁ, শর্টাররা ওই জায়গা থেকে বেরিয়ে যেতেন। যদি নিফটি আজকে 25,050-এর উপরে ক্লোজিং দিতে পারতো তাহলে কিন্তু শর্টাররা ওই জায়গা থেকে কিন্তু বেরিয়ে যেতে পারতো। তো এই জায়গায় মার্কেট একটা মুভমেন্ট, সাইডওয়েজ মুভমেন্ট যাই হোক না কেন পজিটিভ মুভমেন্ট হয়েছে। 25,000-এর উপরে কোনোরকমভাবে নিফটি আজকে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। এর কয়েকটা কারণ আছে আজকে নিফটি পজিটিভ মুভমেন্টের কারণ, যেটা হচ্ছে শুক্রবার দিন এই নিউজটা এসেছিল, যেটা হচ্ছে আরবিআই ডিভিডেন্ড মানে সেন্ট্রাল রিজার্ভ ব্যাঙ্ক 2.70 লাখ করোড় ডিভিডেন্ড প্রোভাইড করেছে গভর্নমেন্টকে, যেটা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ ব্যাঙ্কের যে ইনকাম হয়ে থাকে বা যা আয় হয়ে থাকে সেখান থেকে তার আয়ের বলতে গেলে 2,70,000 কোটি টাকা একটা ডিভিডেন্ড প্রোভাইড করেছে গভর্নমেন্টকে, গভর্নমেন্টের ফিনান্সিয়াল দিকটা গ্রোথ করানোর জন্য। এটা একটা ভালো নিউজ। এই নিউজের এফেক্ট এটা শুক্রবার এসেছিল, তার এফেক্ট কিন্তু আজকে আমরা মার্কেটে দেখতে পেরেছি। আরও একটা নিউজ ছিল যেটা হচ্ছে সবার জানা, এটাও এসেছিল, যেটা হচ্ছে ইন্ডিয়া পাওয়ার বেড়েছে, যেটা হচ্ছে 4th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের ইন্ডিয়া হয়েছে 4th লার্জেস্ট ইকোনমি হয়েছে ওয়ার্ল্ডে, 4 নম্বরে এসছে, যেখানে জাপান ছিল, জাপানকে পিছিয়ে জাপানের উপরে চলে এসছে ইন্ডিয়া। এটাও আমাদের কাছে একটা বড় নিউজ বা ভালো নিউজ, সেই জন্য মার্কেট আজকে তার পজিটিভ রিয়াকশান দেখিয়েছে, মার্কেট সেই জায়গায় কিন্তু পজিটিভ ছিল। আরও একটা নিউজ এসেছিলো যেটা হচ্ছে ট্রাম্পের নিউজ। তো ট্রাম্পের নিউজটা এটা প্রতিদিন আসে, সবাই আমরা জানি, মানে যবে থেকে ট্রাম্প এসছেন ক্ষমতায় তবে থেকে আমরা দেখতে পাচ্ছি ট্রাম্পের কিছু না কিছু নিউজ থাকে। তো ট্রাম্পের যে নিউজটা আজকে এসছে, ট্রাম্প যে ইউরোপ কান্ট্রির উপর 50% যে ট্যারিফ লাগিয়েছিলেন সেটা হচ্ছে উনি এখন ডিলে করছেন 9 জুলাই পর্যন্ত ইউরোপ কান্ট্রিতে। তো সেই জন্য ইউরোপ মার্কেটে একটা র্যালি এসছে, এটা পজ হয়েছে তার ট্যারিফটা। তো এটা একটা পজিটিভ নিউজ, এই কারণে আজকে মার্কেট পজিটিভ ওপেনিং হয়েছে, পজিটিভ মুভমেন্টও করেছে এবং লাস্ট পর্যন্ত পজিটিভনেসটা ধরে রাখতে পেরেছে এবং 25,000-এর উপরে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। এই মার্কেটের আজকে ভিউ ছিল, এই কারণেই মার্কেট আজকে পজিটিভভাবে গেছে। তার সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেট ছিল, এফআইদের বাইং ছিল, তো পজিটিভ ওভারঅল সেন্টিমেন্ট মার্কেটে পজিটিভ ছিল। এবার যদি কালকের ভিউ দেখি, কালকের মার্কেটে আমরা কিভাবে ট্রেড করব। কালকে 27 তারিখ মঙ্গলবার আছে, সেন্সেক্সের এক্সপায়ারি আছে। তো কালকে আমরা নিফটি ব্যাঙ্ক নিফটিতে কীভাবে ট্রেড করব তারই সেটআপ আমরা তৈরি করব বা তারই আমরা আলোচনা করব। নিফটি তখনই আমরা বাইতে যাব বা নিফটি বাইতে বসবো নিফটি যদি কালকে 25,030 লেভেল, এই লেভেলের উপর ট্রেড করা শুরু করে, অথবা গ্যাপ আপ ওপেনিং অথবা গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর নিফটি 25,030-এর উপরে ট্রেড
করে, সেখানে স্টে করতে পারে, সেখানে কিন্তু বাইংয়ের আমাদের চান্স আসবে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,077 লেভেল বা 25,075 লেভেল ধরতে পারেন, সেখান থেকে থাকবে 25,120, এটা থাকবে নিফটির সেকেন্ড টার্গেট। নিফটি যদি কালকে 25,120 উপরে ট্রেড করা শুরু করে, নিফটি সেখান থেকে কিন্তু পরপর কিন্তু বুলিশ হয়ে যাবে, যেখানে নিফটির নেক্সট টার্গেট থাকবে 25,180 এবং 25,230, এই লেভেল পর্যন্ত নিফটি কালকে ট্রেড হতে পারে আপ ট্রেন্ডের জন্য। তবে বলবো নিফটি যদি 121 উপরে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু নিফটির পরপর যে লেভেলগুলো 25,250 এবং তারপরে যে লেভেল পরপর কিন্তু চলে আসবে, তার জন্য নিফটিকে কিন্তু 25,120 উপরে ক্লোজিং দিতে হবে। তো নিফটি যদি 25,120 ক্রস না করতে পারে এবং আজকের যে হাই সেই জায়গায় ক্লোজিং দেয় বা 25,050 উপরে ক্লোজিং দেয়, তাও কিন্তু নিফটি বুলিশ থাকবে। নিফটির কিন্তু টার্গেট থাকবে, নেক্সট টার্গেট থাকবে 25,250, মিনিমাম টার্গেট থাকবে কিছু দিনের ভিতরে, এই উইকের ভিতরে। এবার যদি নিফটির জন্য ডাউন ট্রেন্ড নেই, তাহলে বলবো নিফটি যতক্ষণ না 24,950 এই লেভেলের নিচে ট্রেড করছে, ততক্ষণ কিন্তু ডাউনের জন্য ট্রেড নেওয়া যাবে না। যদি আরও একটু আমরা শর্টে দেখি বা আরও ছোটো টাইম ফ্রেমে দেখি, তাহলে বলবো, বা আরও একটু টার্গেটটা যদি আমরা কমিয়ে দিই, তাহলে বলবো নিফটি যতক্ষণ না 24,980 এর নিচে ট্রেড করছে, তাহলে কিন্তু ডাউনের জন্য ট্রেড নেওয়া যাবে না। 24,980 এর নিচে ট্রেড করলে 24,950 পর্যন্ত টার্গেট রাখতে পারেন। এবং যদি সেফ ট্রেড করতে চান, তাহলে বলবো 24,950 ব্রেক করলে সেখান থেকে কিন্তু ডাউনফলের জন্য ট্রেড নিতে পারেন, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,920 এবং সেকেন্ড টার্গেট থাকবে 24,880 এবং থার্ড টার্গেট থাকবে 24,850। তো নিফটি যেটা হচ্ছে কালকের জন্য আমার ভিউ ডাউনের জন্য 24,850 ম্যাক্সিমাম থাকতে পারে। যদি কোনো খারাপ নিউজ না আসে, তাহলে ম্যাক্সিমাম কালকে ডাউন হতে পারে নিফটি 24,850 পর্যন্ত। তো এখানে এলে কিন্তু একটা আপনি স্ক্যাল্পিংয়ের সুযোগ পাবেন, আপ ট্রেন্ডের জন্য এখান থেকে কিন্তু বাইংয়ের সুযোগ পাবেন। তো 24,850 এবং হচ্ছে 25,120 এই লেভেলের মধ্যে কালকে নিফটি ট্রেড করবে। আমার যেটা মনে হচ্ছে নিফটি কালকে খুব একটা বড় র্যালি হবে না, সাইডওয়েজ টু পজিটিভ, মানে রেঞ্জ বাউন্ড টাইপের নিফটি কালকে থাকতে পারে। যদি আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, তাহলে বলবো 1 ঘন্টা যে টাইম ফ্রেমে নিফটি ট্রেড করেছে, তাহলে নিফটির যে ম্যাক্সিমাম রেঞ্জ দেখাচ্ছে 25,050, 60 যে লেভেল, এই লেভেল এবং নিচের দিকে 24,900 এই লেভেলের মধ্যে কালকে নিফটি ট্রেড করতে পারে, যতক্ষণ না এই লেভেলগুলো ব্রেক করছে। তো এটা হচ্ছে নিফটির ভিউ বললাম। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আজকে কিন্তু নিফটির তুলনায় কিন্তু এতটা ভালো মুভমেন্ট করেনি। ফার্স্টে কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, একটা হাই তৈরি করেছিল আজকে ব্যাঙ্ক নিফটি, যেখানে 55,875 লেভেল একটা টাচ করেছিল, সেখান থেকে কিন্তু ডাউন আসে এবং যেখানে হচ্ছে 55,300 কাছাকাছি ব্যাঙ্ক নিফটি চলে আসে এবং সেখান থেকে কিন্তু লাস্টে কিন্তু কভার করা শুরু করে ব্যাঙ্ক নিফটি এবং কোনোরকমভাবে ব্যাঙ্ক নিফটি 55,572 কাছাকাছি ক্লোজিং দিয়েছে। এবার যদি আমরা এটাকে কালকের জন্য আমরা অ্যানালাইসিস করি, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি কালকে আমরা বাইংয়ের জন্য বসবো তখনই, বা বাইংয়ের জন্য আমরা ট্রেড নেব। ব্যাঙ্ক নিফটি যদি কালকে 55,700 উপরে ট্রেড করে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা বাইংয়ের চান্স আসবে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,780, সেকেন্ড টার্গেট থাকবে 55,870-75 লেভেল, থার্ড টার্গেট থাকবে 55,960 এবং ফোর্থ থাকবে 56,100। এই লেভেল পর্যন্ত কালকে ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট হতে পারে আপ ট্রেন্ডের জন্য। এবং যদি ডাউনের জন্য আমরা ট্রেড নিই, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি তখনই ডাউনের ট্রেড নেব যদি ব্যাঙ্ক নিফটি কালকের ডেটে 55,450 এই লেভেলটা ব্রেক করে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নেব। 55,450-এর নিচে ট্রেড করলে সেখান থেকে ডাউনফল আমরা কিন্তু দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,300 এবং সেকেন্ড টার্গেট থাকবে 55,119 বা 20। এই লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড হতে পারে এবং এটা যদি ব্রেক করে যায়, তাহলে বলবো 54,900 এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম কালকে ব্যাঙ্ক নিফটি ট্রেড হতে পারে। তো আমার যেটা মনে হয় কালকে 55,000 এবং 55,000 বা 56,000 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি ম্যাক্সিমাম ট্রেড হতে পারে। ব্যাঙ্ক নিফটির যে কালকে মুভমেন্ট হতে পারে এই লেভেল পর্যন্ত হতে পারে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কিন্তু ট্রেড করবেন। ব্যাঙ্ক নিফটি 150 থেকে 200 পয়েন্ট আপনি একটা টার্গেট রাখতে পারেন, সেখানে 50 পয়েন্ট স্টপ লস লাগিয়ে কিন্তু আপনি ট্রেড করতে পারেন, ডাউনের দিকে হোক বা আপের দিকে হোক। এবং যেটা আমি বারবার বলেছি বা দুদিন ধরে বলছি, 10 EMA 20 EMA কে আপনি যদি ফলো করেন, সেখান থেকে কিন্তু আপনি একটা ট্রেডিংয়ের সেট আপ তৈরি করতে পারবেন। সেন্সেক্সের কালকে এক্সপায়ারি আছে। সেন্সেক্স বলতে গেলে নিফটির মতো আজকে মুভমেন্ট করেছে। সেন্সেক্সে যদি আমরা ট্রেড নিতে চাই, তাহলে বলবো সেন্সেক্স যদি কালকে 82,000
300-এর উপরে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু সেন্সেক্সের আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নিতে পারি। সেখান থেকে ফার্স্ট টার্গেট থাকবে সেন্সেক্সে যেটা হচ্ছে 82,400, সেকেন্ড টার্গেট থাকবে 82,500, সেকেন্ড থাকবে থার্ড থাকবে 82,700 এবং 83,000। এই লেভেল পর্যন্ত কালকে সেন্সেক্সের আপ ট্রেন্ডের জন্য মুভমেন্ট হতে পারে। ডাউনের যদি আমরা ট্রেড নিই তাহলে বলবো সেন্সেক্স যতক্ষণ না 82,050 লেভেলটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত সেন্সেক্সে কিন্তু আমরা ডাউনের জন্য ট্রেড নেব না। এর নিচে যদি ট্রেড করে তাহলে কিন্তু আজকের লো আমরা দেখতে পারি, যেখানে হচ্ছে 81,870 লেভেল আমরা দেখতে পারি। তারপরের লেভেল 81,620 এই লেভেল দেখতে পারি এবং থার্ড যেটা টার্গেট থাকবে 81,380 লেভেল এবং ফোর্থ যেটা থাকবে 81,030 এই লেভেল পর্যন্ত সেন্সেক্সের মুভমেন্ট হতে পারে। তো আমার যেটা মনে হয় না কালকে খুব বড় একটা মুভমেন্ট হবে। কালকে মনে হয় যেটা আমার হচ্ছে একটা সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জ বাউন্ড মার্কেট কালকে থাকতে পারে। ওভারঅল মার্কেটে পজিটিভনেস আছে। মার্কেটে আজকে এফআইদের বাইং হয়েছে, হ্যাঁ বাইংটা খুবই কম হয়েছে, তবুও এফআইরা কিন্তু আজকে বাইংয়ে আছে, যেখানে 135 কোটি টাকা বাইং করেছে, ডিআইদের 1,745 কোটি টাকা বাইং আছে। তো এই জায়গায় বলবো একটা পজিটিভ সেন্টিমেন্ট মার্কেটে কাজ করছে। গ্লোবাল মার্কেট যদি দেখি আজকে ইউএস মার্কেট কিন্তু বন্ধ আছে। তো দাউ এখন পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি 430 পয়েন্ট ওর ফিউচার পজিটিভ চলছে, S&P 39 পয়েন্ট নেগেটিভে চলছে, ন্যাসড্যাক 188 পয়েন্ট নেগেটিভে চলছে। ইউরোপ মার্কেট বলতে গেলে সবগুলো আজকে পজিটিভ আছে। গিফট নিফটি এখন 31 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে ফিউচার। বাকি এশিয়ান মার্কেট বলতে গেলে মিক্সড চলছে। তো ওভারঅল গ্লোবাল মার্কেট এবং বর্ডার মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ আছে, এফআইদের বাইংও আছে, চার্ট অনুযায়ী মার্কেটে পজিটিভনেস আছে। তো ভলিউম অনুযায়ী দেখতে পারি পজিটিভ হচ্ছে। একটা জিনিস হচ্ছে ইন্ডিয়া ভিক্স আজকে কিছুটা পজিটিভ গেছে। ইন্ডিয়া ভিক্স যেটা হচ্ছে বলতে গেলে 18-এর উপরে গেছে, একটা টাইম বলতে গেলে 6% পজিটিভ হয়ে গেছিলো। তো মার্কেটে একটা ফিয়ার ফ্যাক্টর একটা কাজ করতে পারে, যদি এটা 20-র উপরে চলে যায় সেখান থেকে কিন্তু মার্কেটে একটা ভয়ের মহল চলে আসতে পারে যদি 20-র উপরে যায়। তো এখনও ইন্ডিয়া ভিক্স এমন কোনো ভয়ের জায়গায় নেই যেখানে মার্কেটে এখানে বড় কিছু ফল বা বড় কিছু মুভমেন্ট আসবে। তো মার্কেটে যে জায়গায় আছে এখানে পজিটিভ মুভমেন্ট দেখতে হবে এবং দেখতে হবে ডিপ অন বাই মার্কেট। যতক্ষণ না নিফটি 24,550 এর নিচে ক্লোজিং দিচ্ছে, নিফটিতে কিন্তু বড় ফল আসবে না। যেটা আমি আরও ভালোভাবে আপনাদেরকে বলে দিতে পারবো যদি একদিনের চার্ট ফ্রেমে আমরা দেখে নিই, তাহলে 20 EMA যেটা আছে বর্তমান 24,552 এর নিচে যতক্ষণ না ব্যাংক নিফটি ক্লোজিং দিচ্ছে নিফটিতে কিন্তু বড় ফল আসবে না। 20 EMA ধরে আপনারা চলতে পারেন। এবার 10 EMA দেখুন কোথায় আছে, 10 EMA 24,775 এর উপরে কিন্তু মার্কেট আছে ক্লোজিং দিয়েছে এবং ভালোভাবে ক্লোজিং দিয়েছে। নিফটি ডেলি চার্টে আমরা দেখতে পাচ্ছি নিফটির যে নেক্সট টার্গেট আছে 25,230 এই লেভেল আমরা দেখতে পাবো, কিন্তু তার আগে কিন্তু 25,120 এর উপরে কিন্তু নিফটিকে ক্লোজিং দিতে হবে। কালকের রেঞ্জ নিফটি 25,120 এবং নিচে 24,854 এই নিফটির রেঞ্জ থাকলো। তো এই থাকলো কালকের জন্য নিফটি এবং ব্যাংক নিফটি এবং সেন্সেক্সের ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।